নেত্রী মমতা ব্যানার্জি নিজেকে বলেন, কিন্তু জনগণের ক্ষমতায় আসার পর সমস্ত অধিকার কাড়িয়ে নেওয়ার কাজ ছাড়া আর উনি কোনো কাজ করেননি। জনগণের হাত থেকে গণতন্ত্র কাড়িয়ে নিচ্ছেন। গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, ভোট দেওয়ার অধিকার মানুষের কাড়িয়ে নিচ্ছেন। আর সেটাকে আপনারা সবাই বারে বারে দেখছেন কিভাবে পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, গুন্ডাকে দিয়ে আপনাদেরকে ন্যায্য কথা বলতে গেলে আপনার কণ্ঠরোধ করে দেওয়া হচ্ছে। কিভাবে আপনারা নিজের পছন্দের প্রার্থীকে দাঁড় করাতে চাইলে আপনার প্রার্থীকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে। নমিনেশন পেপার কাড়িয়ে নেওয়া হচ্ছে, নমিনেশন জমা করতে দেওয়া হচ্ছে না। যদি কোন রকম ভাবে জোর করে আপনারা লড়াই করে নমিনেশন জমাও দিয়েছেন, তাহলে ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। ভোটাররাও যদি সাহস করে ভোট দিয়ে জিতিয়েও দিচ্ছে, তার সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। কাউন্টিং এ গিয়ে হারিয়ে দেওয়া হচ্ছে, কাউন্টিং এ বাক্স লুট হয়ে যাচ্ছে। এই যে পরম্পরাটা আরম্ভ করেছে, এই পরম্পরাটা এখন মানুষের কাছে এমন জায়গায় নিয়ে চলে যাচ্ছে কি তৃণমূল এটা বোঝাতে চাইছে কি এটাই হচ্ছে পরম্পরা, এইভাবেই চলবে। যেহেতু আমরা বাম কংগ্রেস আপনাদের কাছে এটাই বলতে এসেছি কি এই পরম্পরাটাকে চলতে দেওয়া যাবে না। এটাকে রুখে দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। সেটাই হচ্ছে কার্তিপাড় হাই মাদ্রাসা থেকে আরম্ভ করতে হবে। কেন করতে হবে? কেন আপনারা যে শিক্ষা ব্যবস্থার কথা বলেন, আমাদের ছোট ভাই বোনরা যারা স্কুলে যাচ্ছে, যারা পড়াশোনা করতে চায়, আপনারা খেটে কষ্ট করে আপনার বাচ্চাদেরকে শিক্ষার জন্য পাঠাচ্ছেন স্কুলে, সেখানে কি তারা শিক্ষাটা পাচ্ছে? আজকে সাধারণ মানুষ কি পাচ্ছে? তাদের অধিকার পাচ্ছে না, 500 টাকা পাচ্ছে। আজকে আপনার অধিকার কাড়িয়ে নেওয়া হচ্ছে, বিনিময়ে আপনাকে ফ্রিতে রেশন দিয়ে দেওয়া হচ্ছে। আপনার সত্যি কথা আপনি বলতে পারবেন না, আপনার বাড়িতে বলবে কি তোমাকে কি চাই বলো। তোমার মমতা ব্যানার্জি তোমার বাড়িতে সাইকেল দিয়েছে, তোমাকে রূপশ্রী দিয়েছে, তোমাকে কন্যাশ্রী দিয়েছে, তোমাকে রেশন দিয়েছে। এই ভিক্ষার আশ্রয় আপনাদেরকে, আমাদেরকে জীবন যাপন করতে শিখিয়ে দিচ্ছে। আমাদেরকে ভিক্ষার উপরে নির্ভরশীল থাকতে হবে। আমাকে 500 টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি তার বাপের বাড়ি থেকে দিচ্ছে না। সেই টাকাটা আমাদেরই টাকা, জনগণের টাকা। সেই টাকাটা আমাদের উন্নয়নের কাজে খরচ করার কথা, সেই উন্নয়নের কাজে খরচ না করে উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। যেখানে আমার শিক্ষক নিয়োগ হওয়ার কথা, সে শিক্ষক না পাঠিয়ে সেখানে সেই বেতন দিতে হতো, সেই বেতনগুলোর টাকা বাঁচিয়ে সেই টাকা 500 টাকা করে দিচ্ছে, ফ্রিতে রেশন খাইয়ে দিচ্ছে। আপনি বলছেন যে আমি 500 টাকা পাচ্ছি, কিন্তু 500 টাকা পাচ্ছেন, আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। আপনাকে ফ্রিতে রেশন দিচ্ছে, আপনার বাচ্চাদের চাকরি কাড়িয়ে নিচ্ছে, শিক্ষিত ছেলেদের চাকরি কাড়িয়ে নিচ্ছে, বেকার ছেলেদের হাত থেকে রোজগার কাড়িয়ে নিচ্ছে। আর আপনাকে কি দিচ্ছে? 5 কেজি চাল। রোজগার কাড়িয়ে 5 কেজি চাল, শিক্ষা কাড়িয়ে 500 টাকা, শিক্ষক কাড়িয়ে আপনাকে সাইকেল। এই যে ব্যবস্থাটা হচ্ছে যে আপনার মূল জিনিসগুলো আপনার কাছ থেকে কাড়িয়ে নেওয়া হচ্ছে, আর আপনাদেরকে, জনগণকে ভিক্ষার উপরে নির্ভরশীল করে রেখে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে পুঁজিবাদী নীতি যারা করে, পুঁজিবাদী যে বড় বড় দেশগুলো আছে, তারা হচ্ছে শোষণ করার জন্য এই একটা পরম্পরা তৈরি করে দেয় যে এই মাধ্যমে মানুষকে অচল করে দাও, তার হাত থেকে কাজ কাড়িয়ে নাও, তার কাছ থেকে অধিকার কাড়িয়ে নাও, তাকে ব্যস্ত রাখো যে মাসে তুমি 500 টাকা পাচ্ছ, মাসে চাল পেয়ে যাচ্ছ, যাতে আপনি ওর মধ্যেই ব্যস্ত থাকবেন, আপনার অধিকারের কথা আপনি ভুলে যান। আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকারে যাচ্ছে, আপনি দেখতে পারবেন না। স্কুলে শিক্ষক আসছে না, আপনার কিছু সমস্যা হবে না। বই পাচ্ছে না, বাচ্চা পড়ছে না, তাতে আপনার কোনো অসুবিধা হবে না। দেখো আপনি 500 টাকা পাচ্ছেন। তৃণমূলের নেতাকে বলবেন, এই কিছুক্ষণ আগে বললো ইব্রাহিম, আমাদের প্রার্থী ইসমাইল, কোথায় গেল ছিল, হ্যাঁ ইসমাইল বললো কি তৃণমূলের বিধায়ক গৌতম পাল এসে বলছেন আমরা 3টা ঘর করে দিয়েছি। হাই মাদ্রাসাতে 3টা ঘর করেছেন, সেই 3টা ঘরের জন্য যে কাজ করেছে কন্ট্রাক্টর, সে কাজ করেছে কি সেটা খোঁজ নেবেন। সে কন্ট্রাক্টর